মদ খাওয়ার প্রকাশ্য দিবালোকে প্রতিবাদ করার জন্য তো এই ঘটনা। স্যার কটূক্তি করেছে বলে আমি কেন অঞ্চলের মানুষরা বিশ্বাস করবে না? সেই গার্ডওয়ালগুলোর মধ্যে বসে যেইভাবে তারা যা করার করে, যে কোনো নোংরামি জিনিস তো স্বাভাবিকভাবেই বাধা দিতে গেলে তখন আক্রান্ত হবে। এই মাস্টারমশাই ছেলে হিসাবে আমরা ছোটোর থেকে, আমি খুবই ছোট, আমার খুবই ভালো ছেলে। আর যেসব এইসব গুজবগুলো দিচ্ছে না, এই যে মাস্টারমশাইয়ের নামে নানা রকম এগুলো দিচ্ছে, এই প্রতিবাদ করার জন্য আজকে এই অবস্থাগুলো, তারপরে মায়েরও খেতে হলো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বেলঘরিয়া শিক্ষককে মারধরের ঘটনায় এবার শিক্ষককেই মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা তরুণীর। আরেকদিকে বেলঘরিয়ায় প্রতিবাদী শিক্ষককে মারধরে এবার তৃণমূল যোগ। অধরা অভিযুক্ত বিজয় নট্ট ওরফে পাপাই উত্তর দমদমের পুরপ্রধান ঘনিষ্ঠ। অন্যদিকে বেলঘরিয়ার শিক্ষককে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা তরুণীর। শুনুন কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং এবং স্থানীয় বাসিন্দারা। মিথ্যা অভিযোগ যেহেতু ফেসে গেছে এই ঘটনা ঘটে, হ্যাঁ মেয়েটি এবং মেয়েটির সঙ্গে যা ছেলেরা ছিল সবকটা ছেলেই ফেসেছে। কারণ মহিলা যত যুক্ত আছে ওদের সঙ্গে, তা এখন বিচার তো এখন এইটা করলো কেন? আজকে আমার ওকে করেছে, আজকে আমার ছেলেকে করবে, এইটাই তো ব্যাপার না? এইটাই বলছি। প্রতিবাদ করব যাতে এটা না ঘটে, দ্বিতীয়বার না হয় এগুলো। মদনে বেলঘরিয়াতে মদ খেয়ে টিচার তো মার খেতেই হবে। এই মদনকে তো বেলঘরিয়া মানুষই ভোট দিয়েছে, তার অত্যাচার তো সহ্য করতে হবে। এই মদ না, যেভাবে পিয়ালির সঙ্গে অত্যাচার করেছিল, খুন হয়েছিল পিয়ালি, তাকে এই সরকারের বড় পুলিশ অফিসার একজন বাঁচিয়ে দিয়েছে। মদনের এলাকা যখনই শ্যুট আউট হয় তখন মদন বলে রাত পাহারা করব, দিন পাহারা করব। আবার মদনের সঙ্গেই যারা থাকে তারাই শ্যুট আউট করে। মদন অফিসিয়ালি একটা তোলাবাজ কোম্পানি ওখানে রেখেছে, কামারহাটি ডেভেলপমেন্ট কমিটি, উন্নয়ন কমিটি। সেই কমিটি নামে তোলাবাজি হয়। তো ধরুন কিছু লোক তোলাবাজি করছে, পুলিশ নিষ্ক্রিয় আছে, সেখানে এই ধরনের মদ মাতাল তো রাস্তায় থাকবে। এবার এক ভদ্র টিচার, পাড়ায় গুডউইল আছে, যাচ্ছেন, দেখছেন মদ প্রকাশ্যে দেওয়া লোকে মদ খাওয়া হচ্ছে, মেয়ে ছেলে, মানে কোন জায়গা নিয়ে গেছে মমতা ব্যানার্জি? এই সরকার পশ্চিমবাংলাকে কোন জায়গা নিয়ে গেছে, যেখানে পশ্চিমবাংলার সব থেকে বেশি কারো পুজো হয় তার দেবীকে পুজো হয়, সেখানে একজন মেয়ে মদ খেয়ে একটা টিচার বলেছে শুধু কি কেন আপনারা ওপেন এখানে মদ খাচ্ছেন, এখানে পরিবার আছে, ফ্যামিলি আছে, তাকে কিভাবে মারছে। আর শুনছি নাকি পুলিশ আবার ওই মেয়েকে দিয়ে নাকি কেস করাচ্ছে, কি আমাকে মলেস্টেশন করার জন্য বলেছে, মলেস্টেশন করছে। টিভিতে মানে ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে ভদ্রলোক মাস্টারমশাইয়ের সঙ্গে পিছনে একজন লোক বসেছিল, তারা দাঁড়িয়েছে, বলেছে, ওরা মারতে শুরু করেছে, পিছনের লোকটা পালিয়ে গেছে, আর লোক ওখানে দাঁড়িয়ে থেকে তামাশা দেখছে। পিছনে যে বসেছিল লোকটা গুড়গুড় করে পালিয়ে যাচ্ছে, আর বাদ বাকি লোক, একজন ভদ্রলোকে দেখলাম পিঠে ব্যাগ নিয়ে চলেই যাচ্ছেন, একজন লোক দাঁড়িয়ে থেকে দেখছে একটা মাস্টারমশাই মার খাচ্ছে। অদ্ভুত দৃশ্য। এই দৃশ্যটা মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন তার জন্যই দেখতে পাচ্ছে মানুষ। আর পুলিশের ভূমিকা ছেড়ে দিন, পুলিশ নিজের মা বোন, নিজের বউকে বাঁচাতে পারছে না, আপনাকে, আপনার মাস্টারমশাইকে, একজন ভদ্র ব্যবসায়ীকে, একজন ভালো লোককে, একজন মানুষকে, সাধারণ মানুষকে, গরিব মানুষকে কি বাঁচাবে? উল্টে ওই মাস্টারমশাইকে ফাঁসাবার জন্য চেষ্টা করে। প্রকাশ্যে দেখা যাচ্ছে কি মাস্টারমশাই কোনোভাবে কোনো রকম মলেস্টেশনের কোনো কাজ করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।